যোগাদ্দা বাঙালির এক লৌকিক দেবী। পশ্চিমবঙ্গে পূর্ব বর্ধমান জেলায় ক্ষীরগ্রামে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। 51টা সতীপীঠের মধ্যে এটি হলো একটি। তাহলে চলুন তাহলে ক্ষীরগ্রামে একটু ঘুরে আসি। সেদিন মনে মনে বড় মাকে একটা প্রশ্ন করেছিলাম, আচ্ছা মা, আমরা এই যে কয়েকটা ঘন্টা তোমার পুজোর লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে যাই, কিন্তু তুমি বছরের 365টা দিন, দিনের 24টা ঘন্টা একটা জায়গায় চুপটি করে বসে আমাদের সমস্ত কথা শোনো, তোমার কখনো বিরক্তি লাগে না? উত্তরে তিনি বলেছিলেন, তোরা যেন কি নামে ভালোবেসে আমাকে ডাকিস, সেই নামের মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো ব্লগ বাই সাব ইউটিউব চ্যানেল। আর এখন বাজে প্রায় 10টা আর আমরা ক্ষীরগ্রাম বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। তো আমার সাথে আছে বিক্রম আর এনজি। আমরা তিনজনে মিলে একসাথে এলাম আর ওইখানে গাড়িটা পার্কিং করলাম। পার্কিং করার পর এখান থেকে 800 মিটার মতন হবে, হেঁটে যেতে হবে। আর তো ভাই বিশাল গরম দিয়েছে, মনে হয় বিকালে বৃষ্টি হবে। আমি সত্যযুগে মায়ের যে 51টি খণ্ড এই ভূপৃষ্ঠে পতিত হয় নারায়ণের সুদর্শন চক্রের দ্বারা, তার মধ্যে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল এই আপনার এই ক্ষীরগ্রামের খিদ্দিকি পুকুর পাড়ের দক্ষিণ ভাগে পড়েছিল। সেই জন্য এটাই 51টা পীঠের মধ্যে অন্যতম। এবং এই পুকুরে পড়ার জন্য, মায়ের ডান পায়ে আঙুল এই পুকুরে পড়ার জন্য, এই পুকুরের জল কোনো দিন নষ্ট হয় না। এই পুকুরের জলে অনেক আধ্যাত্মিক শক্তিও আছে। যে কোনো দুরারোগ্য রোগ এই পুকুরের জলে সেরে যায়। আজ এত রোদ দিয়েছে এবং কি বলবো, প্রচুর গরম দিয়েছিল। তা সত্ত্বেও আমরা এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করলাম। এবং দেখো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো এরপর আমরা ভেতর দিয়ে যাবো, ঠাকুরতলার ভেতর দিয়ে। কি বলছে? যে ওই ভিড়ের কাছে এটা ফ্রিতে জল আর মিষ্টি দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ, ফ্রিতে যারা যেসব ভক্তরা আসছে তাদেরকে জল আর মিষ্টি দেয়া হচ্ছে এখানে। আমরা পেয়েছি এটা জল। আমরা তিনজনেই লাড্ডু পেয়ে গেছি, ঠিক আছে। আর মেন হলো যে আমি লাইন দিয়ে তার আগে ভাত পেতেছি, পেয়ে গেছি। তাও আমি যে পেতেছি আর এরা তিনজনে একসাথে চলে গিয়েছে, যে তিনজনে পেলাম। এবং আমরা যাবো পুরো পাড়টায় ঘুরবো। তো তোমরা দেখো, আমরা এখন অ্যামাজন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। আর এখানে ভক্তগণরা আসে এবং এখানে ক্যাম্প করে থাকার পর একদিন থাকে, তারপর দিন চলে যায়। এবং পুরো খিরদিঘিটা পুরো ঘোরা হয়ে যাওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানটা হলো যে মানুষজনকে খাওয়া দাওয়া করায়, মানে ফ্রিতে খাওয়া দাওয়া করায় এখানে। তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি প্রায় 5 মিনিট বা 7 মিনিট ধরে। নিশ্চয় নেবো, খাবো কি খাবো না, কিন্তু প্রচুর লাইন দিয়েছে। ওইদিকে তোমরা দেখলে যে ফ্রিতে জল আর এইদিকে লাড্ডু দিচ্ছিল, আমরাও খেয়েছি। কি দেখছি ভাই? তো পালিয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে দেখাই কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আমি তো জুতো খুলছিলাম, তখন একটা গজাল ছিল, গজালে এত ছিঁড়ে গেছে জামাটা। নতুন জামা ছিঁড়ে গেছে, কি বলে ভাইতে ঠিক নাই। ঠিক আছে, এটাকে ধরে আমি যেতে হচ্ছে। তো চলো ভিডিও লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। যারা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যা কিরকম থেকে দেখছো অবশ্যই যেন কমেন্ট করে জানাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব। তো আজকের মতন টাটা, বাই বাই। তো চলো আজকের মতন টাটা। ভালো করে পরিষ্কার হবে সব নিয়ে